মিশর জর্ডানকে নিয়ে বৃহত্তর ইসরায়েল চান বেনিয়ামিন নেতানিয়াহু। ভারতে স্বাধীনতা দিবসে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা নিয়ে তীব্র বিতর্ক। গাজা দখলের পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে তুলোধুনো উত্তর কোরিয়ার। পাকিস্তান সীমান্তে হঠাৎ উত্তেজনা, গোলাগুলি, 2 ভারতীয় সেনা নিহত। আসিম মুনিরকে স্যুট পরা ওসামা বিন লাদেন বললেন পেন্টাগনের সাবেক এক কর্মকর্তা। মিশর ও জর্ডান সঙ্গে সিরিয়া ও লেবাননের অংশ নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা হোক, এমনটি চান দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই বৃহৎ ইসরায়েলে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের পুরোটা। ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে সৃষ্টি করা হয় ইসরায়েল। 1948 সালে জাতিসংঘ ইসরায়েল নামক রাষ্ট্র সৃষ্টি করে। এরপর থেকে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইসরায়েলের পরিধি শুধু বেড়েছে। এখন তাদের লক্ষ্য অন্য স্বাধীন আরও 4টি দেশ দখল করা। মঙ্গলবার i24 নিউজের একটি অনুষ্ঠানে যান যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। সেখানে তাকে কথিত বৃহৎ ইসরায়েলের মানচিত্র সমৃদ্ধ একটি অ্যামুলেট উপহার দেন উপস্থাপক শ্যারন গাল। শ্যারন নেতানিয়াহুকে তখন জিজ্ঞেস করেন গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হোক তিনি সেটা চান কিনা। জবাবে নেতানিয়াহু বলেন, অনেক চাই। এই সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন তিনি এক ঐতিহাসিক ও ঐশ্বরিক মিশনে রয়েছেন। দখলদার ইসরায়েল গত 2 বছর ধরে ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা উপত্যকা, দক্ষিণ লেবানন এবং দক্ষিণ সিরিয়াতে বর্বরতা চালাচ্ছে। ইসরায়েলের লক্ষ্য এসব দেশের অংশ নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা করা। গত বছর ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ বৃহৎ ইসরায়েল নিয়ে মন্তব্য করেন। এই দখলদার বলেন তারা সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত ইসরায়েলের পরিধি বাড়াবেন। এছাড়া ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী জেরুজালেমকেও ইসরায়েলে অন্তর্ভুক্তির কথা জানান এ দখলদার। ভারতের বিভিন্ন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ জারির পর বড় ধরনের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী ও ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন নেতা এই পদক্ষেপকে মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ ও স্বাধীনতার পরিপন্থী বলে বর্ণনা করেছেন। হায়দরাবাদের এমপি ও AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়েসি গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন বা GHMCর 15 ও 16 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমীতে সব কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার আদেশের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন ভারতের অনেক মিউনিসিপ্যাল কর্পোরেশনই 15ই আগস্ট কসাইখানা ও মাংসের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে। দুঃখজনকভাবে GHMCও একই ধরনের আদেশ দিয়েছে। এটা অমানবিক ও অসাংবিধানিক। স্বাধীনতা দিবসের সঙ্গে মাংস খাওয়ার সম্পর্ক কি? তেলেঙ্গানার 99% মানুষ মাংস খায়। এই নিষেধাজ্ঞা মানুষের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা, জীবিকা, সংস্কৃতি, পুষ্টি ও ধর্মীয় অধিকারের লঙ্ঘন। মহারাষ্ট্রের ছত্রপতি সাম্ভাজিনগরে একই ধরনের মাংস বিক্রির নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি বলেন এভাবে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া ঠিক নয়। বড় শহরে বিভিন্ন জাতীয় ধর্মের মানুষ থাকে। আবেগের বিষয় হলে মানুষ একদিন মেনে নিতে পারে, কিন্তু মহারাষ্ট্র দিবস, স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে যদি এমন আদেশ চাপানো হয় তাহলে তা সমস্যা সৃষ্টি করবে। মুম্বাইয়ের কাছে থানের কল্যাণ ডোম্বিবলি মিউনিসিপ্যাল কর্পোরেশনও একই নির্দেশ দিয়েছে। শিবসেনা নেতা আদিত্য ঠাকরে বলেন মিউনিসিপ্যাল কমিশনকে বরখাস্ত করা উচিত এবং কে কি খাবে তা নির্ধারণ করা তাদের কাজ নয়। এদিকে একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার মুখপাত্র অরুণ সাওয়ান্ত দাবি করেছেন মহারাষ্ট্রে বিজেপি, সেনা, এনসিপি জোট সরকার এ ধরনের নিষেধাজ্ঞা অনুমোদন করেনি। বিরোধীরা মিথ্যা অভিযোগ তুলে রাজ্যের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে তুলোধুনা করেছে উত্তর কোরিয়া। দেশটি ইসরায়েলের এমন পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যায়িত করেছে। একই সঙ্গে গাজা উপত্যকার ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলেও মন্তব্য করেছে পূর্ব এশিয়ার এই দেশটি। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি জানিয়েছে উত্তর কোরিয়া মঙ্গলবার গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে পুরো এলাকা দখলের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে বলেন ফিলিস্তিনের গাজা উপত্যকা পুরোপুরি দখল করার বিষয়ে ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ধাপে ধাপে পুরো গাজা দখলের পরিকল্পনা অনুমোদনের পর পিয়ংইয়ং এই প্রতিবাদ জানালো। এই মুখপাত্র বলেন এই সিদ্ধান্ত স্পষ্ট করে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি
ভূখণ্ড দখলের বিষয় গ্যাংস্টার সুলভ মনোভাব ইসরায়েলের রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকা ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেন, গাজা উপত্যকার মানবিক সংকট আরও তীব্র করা এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে বেপরোয়াভাবে লঙ্ঘন করে ইসরায়েলের এই অপরাধমূলক দখলদারি কর্মকাণ্ড আমরা কঠোরভাবে নিন্দা ও প্রত্যাখ্যান করছি। উত্তর কোরিয়া জোর দিয়ে বলেছে, ইসরায়েলকে অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর অবৈধ সশস্ত্র হামলা বন্ধ করতে হবে এবং গাজা উপত্যকা থেকে সম্পূর্ণভাবে সরে যেতে হবে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালানোর দায়ে ইসরায়েল ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিন্দার মুখে রয়েছে। এ পর্যন্ত সেখানে প্রায় 61,600 জন নিহত হয়েছেন। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে হামলায় 2 ভারতীয় সেনা নিহত হয়েছে। পাকিস্তান সীমান্তবর্তী ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে প্রাণহানির এ ঘটনা ঘটে। ভারতের সরকারি সূত্র দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় গোলাগুলি হয়। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি জানায়, ভারতীয় সেনাবাহিনী বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, 12ই আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতের ঢোকার চেষ্টা করে। তাদের দাবি, এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না। হামলাকারীরা পাকিস্তান সেনাদের গুলিবর্ষণের সহায়তা পায়। ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। এতে ভারতীয় 2 সেনা গুরুতর আহত হয়ে প্রাণ হারান। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশিত হয়নি। গত এপ্রিলে পেহেলগাম হামলায় 26 জন নিহত হওয়ার পর পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালায়। পরে 2 পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংঘাত বন্ধ হওয়ার পর গত কয়েক সপ্তাহের মধ্যে কাশ্মীর সীমান্তে এটি প্রথম কোনো উত্তেজনার ঘটনা। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মার্কিন মাটি থেকে দেয়া পারমাণবিক হুমকিকে ঘিরে বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। মুনির বলেছেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ, প্রয়োজনে অর্ধেক বিশ্বকে ধ্বংসের পথে নিয়ে যাব। তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে। আসিম মুনিরের উদ্দেশ্যে সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন বলেন, মুনিরের ভাষা শুনে মনে হচ্ছে যেন ওসামা বিন লাদেনি স্যুট পরে মঞ্চে দাঁড়িয়ে আছেন। রুবিনের দাবি, পাকিস্তানকে এখনই স্টেট স্পন্সর অফ টেররিজমের তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। এমনকি পাকিস্তান ক্ষমা চাওয়া না পর্যন্ত মুনির সহ সব পাক কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, সিএনএন ও আল জাজিরা জানিয়েছে, এই মন্তব্য শুধু কূটনৈতিক সংকটই নয়, পাকিস্তানের আন্তর্জাতিক অবস্থানকে আরও জটিল করে তুলেছে। ইউরোপের কয়েকজন প্রভাবশালী বিশ্লেষক বলেছেন, এটি দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতার জন্য বড় হুমকি। ভারত সরাসরি কড়া বার্তা দিয়েছে, নিউক্লিয়ার ব্ল্যাকমেইল কাজ করবে না। নয়াদিল্লির মতে ইসলামাবাদ এভাবে বারবার পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়ে আন্তর্জাতিক সমাজে ভয় ছড়ানোর চেষ্টা করছে। জাতিসংঘ মহলে অনেক উদ্বেগ প্রকাশ করেছেন। এমন মন্তব্য আন্তর্জাতিক আইন ও অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির চেতনার বিরোধী। তবে মার্কিন প্রশাসন এখনও কূটনৈতিক ভাষায় নীরবতা বজায় রেখেছে, যা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তারা কি পাকিস্তানের দিকেই ঝুঁকছে? ফলে আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের চোখ এখন ওয়াশিংটনের দিকে। রুবিনের মতো কড়া কণ্ঠ কি হোয়াইট হাউসের নীতিতে প্রভাব ফেলবে, নাকি এই হুমকি আরও একবার রাজনৈতিক সুবিধাবাদের আড়ালে ঢাকা পড়ে যাবে, সেটাই এখন বড় প্রশ্ন।